আশা করি সকলে ভালো আছো। তো আমাকে যদি বলা হয় আমি এখন কি নিয়ে চিন্তিত, আমি আসলেই প্রথম বর্ষের স্টুডেন্টদেরকে নিয়ে খুবই চিন্তিত। যারা 24-25 সেশন বা ইমপ্রুভ রয়েছে পরীক্ষা দেবে, তাদের মাত্র যদি আমি ধরি 25 দিনের মতো সময় আছে যে প্রিপারেশন নেওয়ার মতো। বাট আমি পেইড বেস বলি কিংবা এমনি স্টুডেন্টদের গ্রুপ বলি, আমি এটা জানি যে এখনো অনেকেই সিরিয়াস হতে পারেনি। যখন তারা নট প্রমোটেড হবে, মানে অন্য ইয়ারে উঠতে পারবে না, কয়েকটা সাবজেক্টে ফেল আসবে, তখন সেই ব্যাপারটা অনুভব করবে যে ভাইয়া বলছিল যে তুমি 25 দিনে চাইলেও একটা ভালো মার্ক বা পাস মার্ক তুলতে পারবে, কিন্তু তুমি তারপরেও চেষ্টা না করার কারণে কি হবে যে পরীক্ষায় ফেল করবা, নট প্রমোটেড আসবে, ডিপ্রেশন আসবে, পরবর্তী ইয়ারগুলো হবে আরো বিভীষিকাময়। রাইট? এটা হয়ে থাকে। বাট তোমাদের যাতে এটা না হয় সেজন্য আমি চেষ্টা করতেছি প্রথমেই আগে বিস্তারিত আলোচনা করব 25 দিনে তুমি কিভাবে একটা ভালো প্রিপারেশন নিতে পারো। তার আগে একটু বলে নেই যে তোমাদের জন্য ম্যাথ ডিপার্টমেন্ট, ফিজিক্স ডিপার্টমেন্ট, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, আগে তিনটে ডিপার্টমেন্ট আলোচনা করি। মেজর, নন মেজর, কম্পালসারি যতগুলো বিষয় আছে প্যাকেজ একদমই, যাতে সকলে পড়াশোনা করতে পারে, 2000 টাকা ফিক্সড। ওকে, সকলেই যাতে পড়াশোনা করতে পারে সব বিষয়, ফিজিক্স ডিপার্টমেন্ট সব বিষয় 2000 টাকা প্যাকেজ, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট সব বিষয় 2000 টাকা প্যাকেজ, একদম পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত সব বিষয় পড়তে পারবে। ওকে, প্রথমেই তোমাদের পথটা দেখাই দিলাম তোমরা কিভাবে প্রিপারেশন শুরু করতে পারো। প্রতি বিষয় যারা একটা করে সাবজেক্ট নিতে চাও 350 টাকা, সরি 300 টাকা করে দাও, 300 টাকা করে পেড করলে হয়ে যাবে। সরি 310 টাকা, 310 টাকা। যারা এই ভিডিওতে দেখবা, যারা জানতে পারবে এই অফারের কথা, তারা এটা পারচেজ করতে পারবো। এছাড়াও জুলজি ডিপার্টমেন্ট, বোটানি ডিপার্টমেন্ট, সব স্টাডিজ ডিপার্টমেন্ট, যাদের যে বিষয়গুলো নন মেজরগুলো রয়েছে সবগুলো করতে পারবা। এখন বলি তোমরা কিভাবে যোগাযোগ করবা। 01767351330 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে তোমরা এই সকল কোর্সগুলো পারচেজ করতে পারো। আচ্ছা, এখন বলি প্রথমত যে নিজের কোর্সের অ্যাডভাইসমেন্ট তো গেল, কেন গেল দিলাম আগে, যে এই ভিডিওটা সবাই তো পরিপূর্ণ দেখে না, তারা যেন আগে ভাগে কোর্সের অফারের কথা জানে, তারা যেন একটা নির্দিষ্ট পথ দেখতে পারে যে কিভাবে তারা পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নিতে পারবে। তো বলি, তো তোমাদের একদমই প্রিপারেশন যাদের খারাপ বা মোটামুটি, এই 25 দিনটা কিভাবে কাজে লাগাতে পারো। ধরো তুমি ভিডিওটা আরো কিছুদিন পরে দেখতেছো, তখন 10 দিন সময় আছে, 10 দিন সময় চাইলেও তুমি সময়টাকে ভালোভাবে কাজে লাগাতে পারবা। তোমাদের মেজর পরীক্ষাগুলো তো দেখবা খুবই অফ ডে কম, বাট কম্পালসারি অ্যান্ড নন মেজর গুলোতে অফ ডে প্রচুর। তো এখন যারা জাস্ট তোমাদের লক্ষ্য থাকবে যে কেবল শুরু করতে প্রমোটেড হওয়া, আর যারা মোটামুটি প্রিপারেশন আছে তারা চাইবে ভালো প্রিপারেশন নেওয়ার, তো প্রথমেই তোমাদের মেজর গুলো এখন প্রিপারেশন নেওয়া বেশি জরুরি। এর ফাঁকে ফাঁকে যদি পারো নন মেজর এবং কম্পালসারি গুলো একটু একটু দেখার ট্রাই করবা, যাদের প্রিপারেশন একদমই খারাপ। যাদের প্রিপারেশন ভালো তারা এই মেজরের গুলো তো প্রিপারেশন নেবে বেশি ভালো হবে, পাশাপাশি নন মেজর কম্পালসারি গুলো ওই 25 দিন খুব ভালোভাবে রিভিশন দেবে। আর যাদের একদমই প্রিপারেশন নাই তাদের আমি একটা বলবো, তুমি আগে মেজর গুলো প্রিপারেশন নাও, কম্পালসারি গুলো প্রিপারেশন নাও, যাতে তোমার প্রমোটেড হয়। দেখা যাচ্ছে যদি তোমার 7টা-8টা সাবজেক্ট হয়, 4-5টাতে পাস করলে তুমি কি করবে, প্রমোটেড হবা, পরের বছরে তুমি দ্বিতীয় বর্ষে উঠতে পারবা, নয়তো দ্বিতীয় বর্ষে উঠতে পারবা না, তোমার ইয়ারটা লস যাবে। ঠিক আছে? তো এখন আসি যে তুমি পড়াশোনা করবে কিভাবে। শুধু এলোমেলো দৌড়াদৌড়ি করে পড়াশোনা করলে ভালো করতে পারবো না। যেমন আমি আমার পেইড বেসের কথা বলি, তোমরা এই ওয়ার্ডটা ফলো করতে পারো। আমার পেইড বেসে যেটা হয় যে ফার্স্ট একটা ভিডিও থাকে, যে ভিডিওতে ওই সাবজেক্টের বলে দেওয়া হয় যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো কোনগুলো, মানে কোন চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন প্রতি বছরই আসে, এরকম কিছু চ্যাপ্টার থাকে যেগুলো পড়লে তোমার সময়টা লস তো হবে না, যেগুলো থেকে তুমি প্রতি বছর মানে পরীক্ষার প্রশ্ন হয়েই থাকে, এরকম চ্যাপ্টারগুলো যেহেতু নতুন সিলেবাস আয়ত তারপরেও থাকবে। এরপর আরেকটা থাকে যে সেই চ্যাপ্টারগুলো, প্রতিটা চ্যাপ্টার, এভরি চ্যাপ্টারের টপ প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন দাগাই দেওয়া হয়, এছাড়াও নন ইম্পর্টেন্টও দেখাই দেওয়া হয়। বাট তুমি আগে চ্যাপ্টার কি করবা, আগে ওই চ্যাপ্টারের লেকচার ক্লাস শেষ করে টপ প্রশ্নগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে, ইনশাআল্লাহ টপগুলো থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা 80% থাকে। এরপরে টপ প্রশ্নগুলো শেষ করে নন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ভালো করার জন্য অবশ্যই পড়তে হবে। আমার কথা হচ্ছে তুমি একটা চ্যাপ্টারের প্রিপারেশন নাও, ওই চ্যাপ্টারটা টপ প্রশ্ন, নন ইম্পর্টেন্ট প্রশ্ন খুব ভালোভাবে এবং বেসিক ভালোভাবে কি করো
যাতে ওই চ্যাপ্টারে প্রশ্ন আসলে তুমি পারো। এরকম চ্যাপ্টারগুলো সিলেক্ট করার জন্য ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারের ভিডিও রয়েছে আমাদের পেইড ব্যাচে তারা দেখতে পারো, অথবা ইউটিউব চ্যানেল আমাদের রয়েছে সেগুলো দেখতে পারো। আচ্ছা, এখন কি করতে হবে? এই যে লেকচারগুলো শেষ করলাম চ্যাপ্টার ওয়াইজ এবং ইম্পর্টেন্ট ম্যাথগুলো, এগুলো নোট করে ফেলবে তো অবশ্যই, এবং সেগুলোর উপরে বারবার প্র্যাকটিস করতে থাকবে এক্সাম আসার পর্যন্ত, দেখবো ভালো করতে পারবা। কিন্তু একটা ঘটনা ঘটবে, এখন অনেকেই আছে প্রথম বর্ষে যারা লাইভ ক্লাসে ছুটাছুটি করবে, এটা করবে সেটা করবে, বাট পরীক্ষার হলে গিয়ে যেটা তুমি দেখবা কোশ্চেন একদমই কমন আসছে, পরিচিত মুখ, চেনা 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 লাগে তবুও বড় অচেনা, পরিচিত মুখ কিন্তু অপরিচিত। মানে কারণটা কি? তুমি যখন এক্সাম্পল সমাধান করতে যাবা, সলভ করতে যাবা, 1 লাইন 2 লাইন 3 লাইন পড়া তোমার মনে থাকবে না। এর কারণটা কি? তুমি হজরবরল পড়েছো, মানে তুমি এই লাইফ ওটা করেছো, বা দেখা যাচ্ছে একটা চ্যাপ্টারের থেকে এই 2টা প্রশ্ন পড়ছো, আরেকটা 5টা পড়ছো, দৌড়াদৌড়ি করছো, ওই ভাই বলছো ওইটা ইম্পর্টেন্ট, ওই ভাই বলছো ওইটা ইম্পর্টেন্ট। এভাবে দৌড়াদৌড়ি করার কারণে কি হবে? তুমি কোনো একটা চ্যাপ্টারের উপরে ভালো প্রিপারেশন নিতে পারবে না, গিয়ে লিখতে পারবে না। আমার কথা হচ্ছে তুমি একটা চ্যাপ্টারের প্রিপারেশন নাও আগে, সেটা ভালোভাবে নাও, তাতে চ্যাপ্টারের প্রিপারেশন ভালোভাবে প্রশ্ন আসতে পারো, যেহেতু এখনো 25 ডেজ সময় রয়েছে, ঠিক আছে? এবং টপ যে প্রশ্নগুলো সেগুলো বেশি বেশি প্র্যাকটিস করো, আবার পরবর্তী চ্যাপ্টারে যাও, নোট করতে থাকো, আগের চ্যাপ্টারের প্রশ্নগুলো পড়ে এভাবে কন্টিনিউ করতে থাকো, ঠিক আছে? তাহলে ইনশাআল্লাহ তোমাকে কেউ আটকাতে পারবে না, 25 দিনে একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। খুব বেশি প্রশ্ন পড়তে হয় এরকম না, একটা চ্যাপ্টারে দেখবা 5 থেকে 7টা বা 8টা প্রশ্ন পড়লেই হয়ে যাচ্ছে, আহামরি কিছু না। কিন্তু ঘটনা হচ্ছে কনসিয়াসলি মানে হচ্ছে সময় দিতে হবে, প্রতিদিন 10 ঘন্টা পড়তেই হবে, 10 আওয়ার। ওকে, ইনশাআল্লাহ ভালো হতো। বেশি কথা বলবো না, জাস্ট আমি রিমাইন্ড করে দিচ্ছি, তোমরা পড়ো বা না পড়ো আমার দায়িত্ব রিমাইন্ড করে দেওয়া, তোমাদের একটা ভালো পথ দেখানো, যাতে তোমরা এই ভুলগুলো না করো। আমরা বা অনেকে যে ভুলগুলো করেছে বা করে আসতেছে যে অবহেলার কারণে, তারা যাতে সঠিক পথ দেখতে পারে, মানে পড়াশোনায় যেন সিরিয়াস হয়। আর আবারও বলি, আমাদের পেইড ব্যাচে তোমরা 01767351308 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে খুব সুন্দরভাবে ক্লাসগুলো করতে পারবা পেইড ব্যাচে 410 টাকা পেড করে। সো মনোবল হারানো যাবে না, ইনশাল্লাহ ভালো কিছু হবে, পড়াশোনা করো। আমি আমাদের স্টুডেন্টের যে ওয়াইগুলো দেখে দিই, প্রতি বছর স্টুডেন্টরা এই ওয়াইগুলোতে ফলো করে অনেক ভালো করতেছে। আই হোপ তোমরা করতে পারবা। সবার জন্য ভালো বাসা রইলো, অ্যান্ড সবাই ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। এর পরীক্ষা আসা পর্যন্ত আরও অনেক ভিডিও আসবে বিভিন্ন চ্যাপ্টার ভিত্তিক, সেগুলো তো আসবেই। তো তার আগে কমেন্ট করে ফেলো তুমি কোন কলেজ থেকে আমাদের ভিডিওটা দেখতেছো, অ্যান্ড হচ্ছে কমেন্ট করে ফেলবা যে তোমার কোন বিষয়ে বেশি প্রবলেম। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।